এবার হঠাৎ খুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য সভায় চড় মারা সেই হিন্দুত্ববাদী যুবক। সেই ফাইল ফের পুনরায় খুলতে চলেছে এমনই রাজ্য রাজনীতি থেকে তোলপাড় করা খবর উঠে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2015 সালে একটি সভায় প্রকাশ্যে থাপ্পড় মারেন এক হিন্দুত্ববাদী যুবক। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্ম সম্পর্কে ওই সভায় কটূক্তি করেছিলেন। তারপরেই ওই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মারেন, কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তি রহস্যজনকভাবে মৃত্যু হয়। ঠিক কীভাবে মৃত্যু হয়েছিল? 2021 সালের জুন মাসে দেবাশিস আচার্যকে কার্যত গুরুতর অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন দেবাশিস আচার্য। একটি চায়ের দোকানে তিনি বসে চা পান করছিলেন। হঠাৎ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন আসার পরেই দেবাশিস আচার্য ওখান থেকে উঠে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায়। সেই ঘটনায় বিজেপি তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত করার আবেদন জানিয়েছিলেন, কিন্তু শাসক দল তৃণমূল ক্ষমতায় থাকায় সেই ঘটনার তদন্ত হয়নি। এবার সেই ফাইল খুলতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার সেই ফাইল এবার খুলতে চলেছেন শুভেন্দু অধিকারীরা, এমনই সূত্রের খবর। ফের ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাশিস আচার্যকে খুনের ঘটনায় কার্যত জড়িয়ে পড়তে পারেন, এমনই রাজ্য রাজনীতির ইঙ্গিত। তবে এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের পরেই ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল।